দিয়ার বিয়ে হয়ে যাচ্ছে রাহুল? খুব ভালো ছিল, লন্ডনে থাকে। বিদেশে থাকে বলে সে তোর চেয়ে ভালো হয়ে গেল? মা, দিয়া ভিকিকে ভালোবাসে। তুইও তো দিয়াকে ভালোবাসিস, বলিসনি ওকে? ও কি তোকে না করে দিয়েছে? বল না, বল না, ও তোকে না করে দিয়েছে। আমি দিয়াকে ভালোবাসলেও ও আমাকে বন্ধুর মতো দেখে মা, যে বন্ধু সব কাজে সবসময় ওর পাশে থাকবে। সেজন্য ভিকির সাথে ওর বিয়েতে ওর বাবাকে রাজি করানোর দায়িত্বটা আমাকে দিয়েছিল। আমি ওর বন্ধুত্বের দাবিটা মিটিয়েছি মা। রাহুল, বাবা, তুমি ঠিকই বলো বাবা, আমি না একটা কাজও ঠিক করে করতে পারি না। যাকে ভালোবাসি তাকে বলতেই পারলাম না। যখন ভাবলাম দিয়াকে বলবো, যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসেছি সে অন্য কেউ নয়, তুমি, তখনও আমাকে ভিকির কথা বলল। আমি যদি আমার কথা বলতাম দিয়া খুব কষ্ট পেত, ভাবতো আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, হয়তো আর কথাই বলতো না। যাকে ভালোবাসি তার ভালোবাসাকে নষ্ট করে কি করে বলো? এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। দিয়ার ভালোবাসা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। রাহুল, অপদার্থ বলে তোকে কত গালাগাল দিয়েছি। তোর মধ্যে যে এত বড় একটা মন আছে এটা আমি জানতাম না। আজ তুই একটা কাজের মতো কাজ করে দেখালি, হতভাগা। তোর পিরিতে পাগল হইলাম রে, আর তোর পিরিতে পাগল হইলাম রে, আর তোর পিরিতে পাগল হইলাম রে, আর তোর পিরিতে পাগল হইলাম রে।